আমি বলতে চেয়েছিলাম আমার নবী হুজুর পাকের মধ্যে তশরিফরত ছিলেন, আর কামলিওয়ালা নবীর দরজায় পাকের মধ্যে এসে আজরাইল সালাম দিয়ে পারমিশন চাচ্ছে। আজরাইল এখনো পারমিশন পান নাই। আমি বলতে চেয়েছিলাম কারো ঘরে ঢোকার আগে পারমিশন লাগে, এটা আমাদের জন্য, আমাদের মানুষের ব্যাপারে, কিন্তু আজরাইলের ব্যাপারে তো কারো ঘরে ঢোকার পারমিশনের প্রয়োজন নাই। আজরাইল কারো ঘরে পারমিশন নিয়ে আসবে না। আল্লাহ কারো ঘরে আসার সময় আজরাইলকে কোনো মেসেজ, কোনো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে, ইমোতে কাউকে মেসেজ দিয়ে আজরাইল আসবে না। যার যখন হায়াতের বাজে শেষ হয়ে যাবে, আজরাইলের সাথে সাথে এসে ওই বান্দার জান কবজা করে চলে যাবে। কিন্তু রব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে ভিন্নভাবে সিদ্ধান্ত দিল, আজরাইল তুমি যাও আমার নবীর হুজরা পাকে গিয়ে আমার নবীর দরবারে আরজ করবে তুমি হুজরা পাকে ঢোকার পারমিশন আছে কিনা। সুবহানাল্লাহ। কেন কেন ইয়া রব্বে করিম, কেন নবীর দরবারে গিয়ে পারমিশন নেব? আমি আজরাইল তো কারো ঘরে পারমিশন নিয়ে যাই না। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলেছে, আজরাইল তুমি কি জানো না আমি এখন তোমাকে কার কাছে পাঠাচ্ছি? আমি এমন ব্যক্তির কাছে পাঠাচ্ছি, এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, এটা অন্য কোনো নবী নয়, এটা অন্য কোনো রাসূল নয়, এটা অন্য কোনো ওলি নয়, এটা অন্য কোনো আবদার নয়, এটা অন্য কোনো আলেম নয়, এটা কোনো মুফতি মুফাসসির মুহাদ্দিস নয়। যেই নবীকে সৃষ্টি না করলে আমি রব্বুল আলামিন কুল কায়নাতের মধ্যে